আসসালামু আলাইকুম। সংকটময় মুহূর্তে দেশ কোন দিকে যাবে তা নির্ভর করছে নির্বাচনের উপর। সিইসি প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব, এই সব কিছুই নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের ওপর। সোমবার জাতীয় নির্বাচনে আনসার ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনসার সদস্যদের উদ্দেশ্যে সিইসি বলেন, একটা বাহিনীর সদস্য হওয়া ছাড়াও আমরা কিন্তু এই দেশের নাগরিক, আমাদের একটা নাগরিক দায়িত্ব আছে। তিনি বলেন, যে কোনো নির্বাচনে, বিশেষ করে এই নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশাল ভূমিকা থাকবে। আমার বলতে দ্বিধা নেই, বাহিনী হিসেবে কিন্তু এইটাই সর্ববৃহৎ বাহিনী, কিন্তু আমাদের এখানে প্রশিক্ষিত বাহিনী যদিও আমরা ধরি, এটা সংখ্যার দিক থেকে সর্ববৃহৎ বাহিনী। দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে আমি যা দেখেছি, প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন দেখেছি যে এই সমস্ত বাহিনীর সদস্যরা ঝাঁপিয়ে পড়েন। আমি আজকে যে ট্রেনিং এর যে কম্পোনেন্টস, বিশেষ করে প্র্যাকটিক্যাল একটা ডেমনস্ট্রেশন যে দেখলাম, একটা ড্রামি ইলেকট্রেশন সেন্টার করে ভোটাররা আসছেন, ভোট দিচ্ছেন। প্রিজাইডিং পুলিং অফিসার কি কি রোল প্লে করে এবং অনাকাঙ্ক্ষিত যে ধরনের ঘটনা ঘটতে পারে ভোট কেন্দ্রে, সেটার যে একটা ডামি এক্সারসাইজ আমি দেখলাম। এই ধরনের প্রশিক্ষণই হওয়া উচিত। তিনি বলেন, আমি চিফ ইলেকশন কমিশনার, সেটা ছাড়াও আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবেও আমার একটা দায়িত্ব আছে। ভবিষ্যতের জন্য কি বাংলাদেশে রেখে যাব, কোন ধরনের বাংলাদেশ রেখে যাব, গণতান্ত্রিক বাংলাদেশ রেখে যাব, কিভাবে রেখে যাব, সেই চিন্তা সারাক্ষণ আমাকে ভাবায়। আমি ব্যক্তিগতভাবে এইটাকেই একটা রুটিন দায়িত্ব হিসেবে নেই নাই, চাকরি হিসেবে নেই নাই, এইটা একটা আমি মিশন হিসেবে নিয়েছি, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমি গতানুগতিক ধারার কাজে বিশ্বাসী নই। বিশেষ করে এই ধরনের সংকটময় মুহূর্তে একটি প্র্যাকটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, এখানে আমাদের গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। আউট অব দ্য ওয়ে গিয়ে যে সাধারণত গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয় তার অনেকটা বাহিরে গিয়ে কিন্তু এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে। এবং আমাদের যে পরিকল্পনাগুলো, তাতে প্রায় 10 লাখ লোক এই ইলেকশনে ডিপ্লয়েড হবে। প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ করে আনুমানিক প্রায় 10 লাখ লোক এখানে ইনভলভ হবে। এএমএম নাসির উদ্দিন বলেন, আমরা এবার একটা উদ্যোগ নিয়েছি যে যাতে করে আপনারা যারা ডিউটিতে থাকবেন তারা যাতে ভোটটা দিতে পারেন, সে পোস্টাল ব্যালটের মাধ্যমে। সে উদ্যোগটা আমরা নিয়েছি। আমরা ইনশাআল্লাহ এই 16ই নভেম্বরে অ্যাপটা শুরু করব। আপনারা রেজিস্ট্রেশন করিয়ে নেবেন পোস্টাল ব্যালটের জন্য। যারা ডিউটিতে থাকবেন তারা রেজিস্ট্রেশন করে নেবেন। আপনাদের ঠিকানা, বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে এবং ইন টাইম, এবং আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা ওই গাইডলাইন্স অনুযায়ী ভোটটা দিতে পারবেন। এই যে ইলেকশন যারা দায়িত্ব থাকবেন তাদের ইনক্লুড করেছি, চেষ্টা করেছি আমরা। সরকারি চাকরিজীবী যারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন, ভোটার এলাকার বাহিরে থাকেন, তারা যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা আমরা উদ্যোগ নিয়েছি। আইনি হেফাজতে যারা জেলে আছে তারাও তো এ দেশের নাগরিক, তারাও যাতে ভোট দিতে পারে সে উদ্যোগ আমরা নিয়েছি। প্রবাসীদেরও একটা ভোট দেওয়ার জন্য উদ্যোগ আমরা নিয়েছি। 18 তারিখে আমরা শুরু করব। আশা করব আপনারা সবাই রেজিস্ট্রেশন করে নেবেন যাতে ভোটটা আপনারা দিতে পারেন। তিনি বলেন, দেখুন, এই দেশের প্রত্যেকে মিলে ভোটাররা, এই যে বাহিনীর সদস্যরা, আমাদের সাংবাদিক ভাই বোনেরা, রাজনৈতিক দলগুলো, সবার সহযোগিতা ছাড়া একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। আমি সারা কেন্দ্রে যদি আনসার, বিডিপি, আর্মি দিয়ে ভরে ফেলি, যদি রাজনৈতিক দলগুলো সহযোগিতা প্রত্যাশিত মাত্রায় না করে, ওনারা তো মেজর প্লেয়ার,
একটা বড় অংশীজন, ভোটাররা একটা বড় অংশীজন। সুতরাং ভোটার, রাজনৈতিক দল, আমাদের সাংবাদিক ভাই বোনেরা, বিভিন্ন বাহিনীর লোকজন, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ একটা প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেব। জাতি যাতে এগোয়, গণতন্ত্র যাতে এগিয়ে যায়, এখানে আমরা সক্রিয় ভূমিকা রাখব। ধন্যবাদ সবাইকে।